আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আমার ভিডিওর শুরুতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। এই মাসে আমি কিছু মাছের বাজার করেছি। কি কি মাছ কিনলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 4 কেজি রুই মাছ কিনেছি। বাজার থেকে আমি মাছগুলো আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়ে এসেছি। আর কিনেছি তেলাপিয়া মাছ 2 কেজি। এগুলো আমি বাজার থেকে আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়ে এসেছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। এখন আমি তেলাপিয়া মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব। তাই আমি বেসিনে মাছগুলো সব ঢেলে দিলাম। এখন আমি এক পিস করে সবগুলো মাছ ভালোভাবে ধুয়ে নেব। তেলাপিয়া মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো 4 পিস করে ভাগ করে নিচ্ছি। আমরা যেহেতু 2 জন মানুষ তাই আমি বেশি পিস করে রাখছি না, 4 পিস করে রাখছি। মাছগুলো আমি পলিথিনে করে তুলে নিচ্ছি। এখন আমি রুই মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব। সে মাছগুলো আমি বেসিনে ঢেলে দিলাম। এখন আমি এক পিস করে সবগুলো মাছ ধুয়ে নেব। প্রথমে আমি মাথাগুলোকে হালকা একটু ধুয়ে আলাদা করে রাখলাম। তারপর আমি এক পিস করে সবগুলো মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। অনেক আপুই আছে যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার সে সকল আপুদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে এবং যারা আমাকে এতদিন সাপোর্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, এভাবে আমাকে সারা জীবন সাপোর্ট করে যাবে, তাহলে হয়তো আমি সামনে আরো এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমি এতদূর কখনোই আসতে পারতাম না। কথা বলতে বলতে আমার রুই মাছগুলো সব ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো ভালোভাবে প্যাকেট করে নিব। এখানে আমি 3 পিস করে মাছ নিয়েছি প্রত্যেকটি প্যাকেটে। এভাবে আমি সবগুলো মাছ পলিথিনে করে তুলে নেব। মাথা এবং লেঞ্জা আমি আলাদা করে রেখে দিয়েছি ডাউল দিয়ে ভুনা করে খাওয়ার জন্য। এখন আমি সবগুলো মাছ ফ্রিজে রেখে দিব। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।